আরে সবসময় বাইরে থেকে ঘুগনি কিনে খাওয়ার কি দরকার আছে? এটা তো একদম সহজ রেসিপি। তাহলে ঘুগনি বানাবেন, ডিসিশন ফাইনাল তো? তাহলে কিভাবে বানাই দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে ইউজ করছি মটর কড়াই, এবং কড়াইগুলোকে প্রায় 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসারে সিদ্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে মশলা বলতে আমি ব্যবহার করেছি খুবই সিম্পল: মৌরি, গোটা ধনে, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা। এই সব উপকরণগুলোকে একবার শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে সাইডে রেখে দিন। এবার যে কড়ায় খেলাটা খেলবেন তার মধ্যে দিয়ে দিন কিছুটা পরিমাণে সর্ষের তেল, এবং সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন 1 চামচ মতো চিনি, এবং চিনিটা দেওয়ার পর ঘুগনির জন্য কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভাজুন। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর ওর মধ্যে ঠিক দিয়ে দিবেন 1 চামচ মতো লবণ, এবং তারপর ঘুগনির জন্য কুচানো আলুগুলোকে দিয়ে ভালোভাবে আলুগুলোকে লাল লাল করে ভাজবেন। মনে রাখবেন আলুগুলোকে ভালোভাবে ভাজবেন। তারপর উপরে দিয়ে দিবেন টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। টমেটো ও কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিবেন 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। দিয়ে ভালোভাবে আদা রসুনটাকে ভাজবেন, নাহলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়ে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিন হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষান। তারপর মশলার মধ্যে দিয়ে দিন সেদ্ধ করে রাখা কড়াইগুলো দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ফুটান। জল দিয়ে ফুটানোর পর আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, এবং সেই ভেজে রাখা মশলাটা দিয়ে ফুটান, এবং নামানোর সময় ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। কেমন লাগলো রেসিপি?